বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। তো মানে ছেলেটার একটু শরীরটা খারাপ, মানে ও কাল দুদিন ধরে পটি হচ্ছিল, কালকে অতিরিক্ত হয়ে গেছে। তো সেই কারণে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম। তো আমরা যে ডাক্তার দেখাই না, সেই ডাক্তার মানে সন্ধ্যাবেলায় বসে না। তো সেই কারণে অন্য ডাক্তার দেখাতে হয়েছে। তো একটু মন মেজাজ খারাপ আছে, কারণ ছেলেটার শরীরটা খারাপ। তো সকাল থেকে মানে সেরকম কাজবাজ করতে পারিনি, শুধুমাত্র জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি। আর এখন ওই ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সকালের ব্রেকফাস্টে ওষুধ খাইয়ে মানে ঘুম পাড়িয়েছি, ও এখন ঘুমাচ্ছে। তো এখন বাকি আছে কিছু কাজ, মানে ঘর ঝাড় দেওয়া, মোছা, তো ওগুলো বাকি আছে। আর ওর খাবারটা, দুপুরের খাবারটা বসাবো। তো ওটা বসিয়ে তারপর ঘর দুয়ারগুলো ঝাড়টার দিয়ে নেব। তো এখন ঘুমাচ্ছে, তার মধ্যেই আমাকে করতে হবে, কারণ ও উঠে পড়লে তখন আর করতে পারবো না। মানে ও শরীরটা খারাপ, তো একটু মানে ঘ্যান ঘ্যান করছে, মানে কোলে কোলে থাকতে চাইছে। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তাহলে কি হবে যে মানে আরও নতুন নতুন ভিডিও করার মানে উৎসাহটা পাবো। অনেক দিন পর ভিডিও করছি, তো প্রায় 1 বছর হয়ে গেল। তার সেই আগের শীতে ভিডিও করেছিলাম, মানে সময় হয়ে ওঠে না, যেহেতু একা থাকি তো বাড়িতে, ওকে সামলিয়ে মানে ভিডিও মানে করে ফেলবো, কিন্তু ওই এডিটিং ভয়েস এগুলো দিয়ে উঠতে পারি না। সেই কারণে অনেক দিন বন্ধ ছিল। তো এখন ভাবলাম তো আবার শুরু করা যাক। তো ঠিক আছে, চলুন দেখতে থাকুন, পাশে থাকবেন। তো আজকে ওকে খাবারে দেব, দুপুরের খাবারে কলা, আলু, কাঁচকলা, আলু আর ভাত। কারণ যেহেতু ওর পটি হচ্ছে, সেই কারণে ডাক্তারবাবু বলেছেন যে ওই কলা আলু সিদ্ধ ভাত দিতে। তো সেই কারণে ওর জন্য কলা আলু একটু গ্রেট করে নিয়েছি, আর এই যে ভাত দিয়ে দিয়েছি। তো এটা এখন বসিয়ে দেব। তো এটা বসিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। তো এদিকে আমি ওর খাবারটা তো বসিয়ে দিয়েছি। তো এবার বাকি কাজগুলো সেরে নেব, মানে ওই ঘর দুয়ার ঝাড় দিয়ে নেব, মুছে নেব। কারণ ও তো বেশিক্ষণ ঘুমাবে না, মানে সকালে এই মানে দিনের বেলা খুব একটা ও ঘুমাতে চায় না, এই রাত্রিবেলাটাই ঘুমায়, এটাই অনেক। রাত্রিবেলা জ্বালায় না। তো এই দিনের বেলা ওই খুব জোর হলে আধা ঘন্টা কি পৌনে 1 ঘন্টা ও ঘুমাবে, তার মধ্যে আমাকে কাজ করতে হবে। আর রান্নাবান্না তো সকালে হয়ে গেছে, কারণ হাজব্যান্ড কাজে গেছে, ও নিয়ে গেছে। তো ওর খাবারটা এখন বসিয়েছি, বসিয়ে ঘর দুয়ারগুলো আমি ঝাড় দিয়ে নেব। এদিকে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিই, তারপরে মুছে নেব। তার মধ্যে যদি ও উঠে যায় তা ওকে আবার স্নান করাবো, জল রোদ্দুরে দিয়ে রেখেছি। কদিন গরম জল করে স্নান করাচ্ছিলাম, তো এখন ভাবলাম যে না, গরম জলে স্নান করাবো না, ওই রোদে জলটা দিয়ে রাখবো, ওতেই যা গরম হবে সেই জলেতেই স্নান করাবো। তাহলে কী হবে, পেট গরম হবে না। কালকে অনেকবার পটি করেছে, ছেলেটা পুরো দুর্বল হয়ে গেছে, জানেন তো। তো চলুন না, কাজবাজগুলো সেরে নিই, কারণ এখন প্রায় ঘড়িতে 12টার মতো বেজে গেছে। তো উঠে পড়লে তখন আর ওকে মানে একা সামলিয়ে করতে পারবো না। আর ওকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, অনেকটা টাইম আমার স্নান করা বাকি আছে। পুজোটা তো শাশুড়ি মা এসে দিয়ে দেবে। তো কাজবাজগুলো সেরে নেওয়া যাক, পাশে থাকুন, দেখতে থাকুন। তো এই যে ছেলের খাবার রেডি হয়ে গেছে। তো ওকে আমি মানে মাখন দিতাম, তো যেহেতু এখন পটি হচ্ছে সেই কারণে আর মাখনটা দেব না। আর আমি ওকে মানে মিক্সিতে পেস্ট করে খুব একটা খাওয়াইনি, মাঝে সাঝে 1বার 2বার খাইয়েছিলাম। তো ওকে আমি ওই গ্লাস দিয়েই ম্যাশ করে খাওয়াতাম। তো যেহেতু ডাক্তার বলেছে যে মিক্সিতে পেস্ট করে খাওয়াতে পটির কারণে, তো সেই কারণে ভাবছি মিক্সিতে পেস্ট করেই খাওয়াবো। তো রেডি হয়ে গেছে, এখনও ঘরটা ঝাড় দেওয়া হয়নি। ঘর ঝাড় দিয়ে তার মুছে নিয়ে ওর খাবারটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। তো চলুন। তো ছেলে তো উঠে পড়েছে, তো ঘর মুছতে মুছতে ঝাড়টা দিয়ে মানে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিলো, পুরো কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ওই ঘর মুছতে মুছতে ও দেখি উঠে পড়েছে। তো ওকে কোলে নিয়ে নিয়ে ঘরটা মুছে নিলাম। তো এখন ওখানে খেলছে ফুটবল নিয়ে, আর আমার দিকে তাকিয়ে আছে যে মা কী করছে। তো ওকে কোলে নিয়ে নিয়েই ঘরগুলো মুছে নিয়েছি। তো সেই কারণে প্রতিদিন আর সমস্ত ঘর মোছা হয় না, অনেক বড় বড় ঘর। তো যে যে ঘরটাতে ঠাকুর আছে শুধু সেই ঘরটাই মুছে নিই। তো আজকে আমার ঠাকুরের ঘর আর আমার ঘরে দুটো মুছেছি। তো ওকে কোলে নিয়ে নিয়ে মোছা যায় বলুন। তো ওই যা করে মুছেছি। তো এখন ওকে স্নান করাবো, আমি স্নান করব, তারপর ওর ভাত লাঞ্চটা রেডি করব। তো চলুন দেখতে থাকুন। ও এখন খেলছে নিচে। তো
বন্ধুরা অনেকটা টাইম পেরিয়ে এখন প্রায় বিকেল মানে 3টে 3:30-এর মতো বাজে, 3:30। তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। তো ঠাম্মি এসছে, তো তার আগেই আমি আরও খেয়ে নিয়েছিলাম। তো ঠাম্মি এসছে, আসার পরে উনি খেয়ে নিয়েছে, আর আমার কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি, মানে কয়েকটা বাসন টাসন ছিল ধুয়ে টুয়ে নিয়েছি। ও তখন ওর ঠাম্মির কাছে ছিল, কারণ ওকে নিয়ে তো একা একা করতে পারবো না। তো এই যে এখন ও একটু ওই ওআরএসের জল গুলে রেখেছিলাম সেটা একটু খেয়ে নিয়েছে। এই যে দুষ্টুমি করছে, আবার দুষ্টুমি করছে। তো এখন আমরা দুজনেই একটু ঘুম করবো, তারপর একটু রোদ্দুরেও গিয়ে বসেছিলাম, কারণ এখন যেহেতু শীতকাল, তো নামেই শীতকাল, সেরকম একটা মানে ঠান্ডা নেই। ঘরের ভিতর তো প্রচণ্ড গরম, আমার ছেলে তো পুরো ঘেমে যায়। এখন শোয়াবো রীতিমতো পাখা জ্বালাতে হয়, নাহলে পুরো ঘেমে স্নান হয়ে যায়, জামা কাপড় পুরো ওর ভিজে যায়, মানে প্রচণ্ড গরম হয়। তো সবাই বলে নাকি সিজারের বাচ্চাদের গরম প্রচুর। তো যাই হোক, এখন একটু ঘুমাবো, ওকে ঘুম পাড়াবো, তো ওর সাথে সাথে আমিও একটু ঘুমাবো। আমার তো বেশিক্ষণ ঘুম না, ওই 10-15 মিনিট মতো আমি একটু ঘুমাবো। আর তো চলুন, আবার পরে দেখা হবে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরে দেখা হবে নতুন আরেকটা ব্লগে। ওকেও ঘুম পাড়াবো আর আমিও একটু ঘুমাবো, কিন্তু এই যে দেখুন, ওকে ঘুম পাড়াচ্ছিলাম, ঘুমানোর তো নাম নেই, উঠে এখন খেলা শুরু করে দিয়েছে। এই যে দেখছে, আবার দুষ্টুটা আবার আমার মুখের দিকে দেখছে। ওকে ভাবলাম ঘুম পাড়াবো, কিন্তু এই যে উঠে বসে আছে, ঘুম নেই, কখন ঘুমাবে তার ঠিক নেই। কি হয়েছে বলো বলো মিমিতে?